সূর্যকে প্রণাম করতে পারি। প্রত্যেকদিন হ্যাঁ, স্নান করে ভোরবেলা উঠে সূর্যকে যদি প্রণাম করি, আমাদের মধ্যে আলস্যটা থাকবে না। এটা পারবো না, সকালবেলা তোমার পডকাস্ট শুনে সবাই বলে সকালে উঠতে পারবো। হ্যাঁ, যারা পারবে না তাদের জন্য তো আছেই। এই বছর তখনও শুরু হয়নি, তার আগের থেকেই সোশ্যাল মিডিয়াতে ঢালাও প্রচার হচ্ছে যে এই বছর কেমন যাবে। অনেকে বলছেন এই বছর রবির বছর, কাজে অনেক কিছু হবে, আবার অনেকে বলছেন অনেক কিছু হবে না। আমি না, একদম সত্যি কথা বলতে আমি অনেকটা দ্বিধাগ্রস্ত যে আসলে কি হবে আর আসলে কিছু হবে না। কিন্তু অনেকে জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছেন বা বলতেও ভুলে যাচ্ছেন যে আমরা কি করব আর আমরা কি করব না। আমাদের পৃথিবী সৌরমণ্ডলের একটা গ্রহ যে সূর্য থেকে আলো পায়, এমনকি সূর্য থেকে চাঁদ এবং অন্যান্য উপগ্রহগুলোও আলো পায়। তাহলে এই বছরটাকে রবির বছর সংখ্যা তত্ত্বের বিচারে, নিউমেরোলজিতে কেন বলা হচ্ছে, এবার কেন বিশেষত্ব, আমি জানবো দিদির থেকে। অনন্যাদি, দেখো এটা কেন সূর্যের বছর। যেমন 2000 সালে 9 সংখ্যা ছিল, 25-এ, এইবার 26-এ কি না 1 সংখ্যা। কিভাবে সেই 1 সংখ্যাটা আসলো রবির বছরটা? 2 2 4 আর এদিকে 6, তাহলে কি হলো 4 আর 6 10, 10 মানে 1 আর 1 মানে এটা হলো রবি। 10 মানে 1 বলতে তুমি 1 যোগ 0 বলছো, করে 10 হচ্ছে। হ্যাঁ, 1 হচ্ছে, মানে 1 যোগ 0 করলে 1 হয়। হ্যাঁ, শূন্যতে করলে ই হয়। হ্যাঁ, নিউমারোলজিতে রবিকে ইন্ডিকেট করে, সেই কারণেই এটা রবি বছর। তা সেই গতবার তো 9 এর বছর ছিল। হ্যাঁ, এই তখন সেটাও একটা কিন্তু খুব মঙ্গলের বছর ছিল। হ্যাঁ, আর এবার আমরা এই বছরে আমাকে একটু বলো কি কি আমরা করতে পারি আর কি করা উচিত হবে না তোমাদের অ্যাস্ট্রোলজির বিচারে। আগে এইটা বলে নাও, তারপর রবির বছরেরটা শুনবো। কি কি করতে পারো এইবার আমি বলি। এই বছরে যদি আমরা সূর্যকে প্রণাম করতে পারি, প্রত্যেকদিন, হ্যাঁ, স্নান করে ভোরবেলা উঠে সূর্যকে যদি প্রণাম করি, আমাদের মধ্যে আলস্যটা থাকবে না। এটা পারবো না, সকালবেলা তোমার পডকাস্ট শুনে সবাই বলে সকালে উঠতে পারবো। হ্যাঁ, যারা পারবে না তাদের জন্য তো আছেই। যদি দুপুরবেলা আমি স্নান করি, হ্যাঁ, যখন সূর্য যতক্ষণ থাকবে তুমি করতে পারো। বেশ, তাই বলে সন্ধ্যাবেলা করো না, সন্ধ্যাবেলা সূর্য থাকবে না। না বলছি মানে ডোবে ডোবে এরকম সময় তো অনেকে করে, সেটা করা যাবে না। মানে অস্তমিত সূর্যকে প্রণাম করা যাবে না, উদিত সূর্যকে। হ্যাঁ, এইবার এই সূর্য যখন প্রণাম করবে তখন তার সঙ্গে কি দিতে হবে? দিতে হবে একটা কোষাকুষি তামার পাত্র নিতে হবে, তার মধ্যে দিতে হবে দূর্বা, লাল যে কোনো ফুল, বিশেষভাবে সবাই জবা ফুলটাই বেশি দেয়। হ্যাঁ, এইটা দিতেই হবে মাস্ট। দিয়ে তারপরে তুমি সূর্য মন্ত্র আছে, যেমন ওম নমো জবা কুসুম শঙ্কা শঙ্কাচ্যুপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরণ, এটাও বলতে পারো। বা এটাও বলতে পারো ওম ঘৃণী সূর্য আদিত্যায় নমো। হ্যাঁ, এটা বললেও সোজা, বেশি এটা সোজা, ছোট আর সোজা মানে ছোট। হ্যাঁ, কিন্তু প্রথম মন্ত্রটা যেটা তুমি বললে ওটা কিন্তু একটু বড়, বহু প্রচলিত। আমি বহু জায়গায় এই সূর্য পুজো বা প্রণামে এই মন্ত্র শুনেছি। আবার কেউ কেউ এটাও বলে ওম হ্রিং হ্রিং সূর্যায় নমো। আচ্ছা, এটাও বলতে পারো, এটা তন্ত্রের মন্ত্র না? আচ্ছা, বাহ। এইবার এইটা করতে পারো। আবার আর কি করবে, এই বছর কিন্তু কখনো পিতৃস্থানীয় লোককে অসম্মান করবে না। যদি তুমি এই বছর পিতৃস্থানীয় লোককে অসম্মান করো, তাহলে নিজের বাবা বা বয়স্ক কোনো পুরুষ, তাদের যদি সঙ্গে তুমি, মানে সেটা ব্লাড রিলেশন না থাকলেও হবে, বাইরের যে কোনো লোক কিন্তু বয়স্ক লোক, তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার আচরণ করবে না। এবং যারা চোখে দেখতে পায় না, তুমি যদি তাদের খুব হেল্প করো, তাহলে কিন্তু সূর্য খুব সন্তুষ্ট হয়। আচ্ছা, এই যে তোমাদের অ্যাস্ট্রোলজিতে না কথা একটা বলে ঊর্জা, এর ফলে কি ঊর্জা জাগ্রত? হ্যাঁ, জাগ্রত হয়। মানে আমি প্রকৃতিতে যা ভালো করব সেটা কি আমার কাছে মানে সঞ্চিত থাকে? হ্যাঁ, অবশ্যই। মানে ওই ফিক্সড ডিপোজিটের মতো? হ্যাঁ, অবশ্যই থাকে। মানে এটাকে আমরা প্রারব্ধ করব। হ্যাঁ, এগুলো করাটা উচিত। আচ্ছা, তারপরে তুমি যদি কোনো তামার পাত্র কোনো মন্দিরে দান করো, সেটা যে কোনো জিনিস হতে পারে, তামার ঘট হতে পারে, তামার কোষাকুষি হতে পারে, তামার পাত্র হতে পারে, বা লাল বস্ত্র যদি তুমি দান করো, হ্যাঁ, কমলা বস্ত্র যদি তুমি দান করো। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু সমর্থের প্রশ্ন চলে আসবে। অনেকেই ভাববেন তাহলে হয়তো বিরাট তামার বারকোষ দান, না 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 না, অনেকে ভাববে বিরাট কলস দান করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই।
তোমার সামর্থ্য অনুযায়ী। আচ্ছা, মানে ঈশ্বর ওই প্রাচুর্য দেখে না, দেখে তোমার মন, তোমার মন দেয়। তুমি কি ধরনের মানুষ। আচ্ছা, গুড, ভেরি গুড। কারণ ভালো, দেখবে অনেক মানুষের বাড়িতে বেড়াতে গেছে, সে হয়তো না খেয়েই সেখান থেকে একটু খেতে দিল। আচ্ছা আবার কেউ কি করে, লোক দেখলেই আগে দরজাটা দিয়ে দেয়। আচ্ছা মানুষের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা। যে মানুষটার মধ্যে দেখবে ঈশ্বর বিরাজ করে না, সে সবসময় মানুষের ভালো চাইবে। ওই যে সুজন হলে, মানে যদি হই সুজন তেঁতুল পাতায় নজন মিলে নজন, খাওয়া হ্যাঁ। যায়, তেঁতুল পাতা কোনটুকু, আর পূজন হলে একজনও নয়। সুজন হলে বিরাট কলা পাতা খেতেও খাওয়া যাবে না, তো সেই কারণে তুমি যেমনই দাও, ঈশ্বর তোমার মনটা দেখবে। হ্যাঁ, এইগুলো করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর আর কি করব? আচ্ছা, এইটা আমি অনেককে শুনেছি যে শনি দেবতা নাকি তুষ্ট হন, শনি দেবতা তুষ্ট হন যদি বিড়ালকে বা কুকুরকে খাওয়ানো যায়। হ্যাঁ হ্যাঁ, রবি কিসে তুষ্ট হন, মানে পশুকে খাওয়ানোর মধ্যে কোন পশুকে আমরা খাওয়াতে পারি? সিংহকে খাওয়াও। সিংহ, এটা বিরাট ব্যাপার। আচ্ছা, মানে কুকুর বিড়াল পাওয়া যায়, সিংহ তো আর জলদি পাওয়া ওটা যায় না। তাহলে মানে সিংহকে খাওয়ালে বেশি তুষ্ট সে, আচ্ছা আচ্ছা ভরপুর তুষ্ট। আচ্ছা, হ্যাঁ, তো খাওয়াতে পারো। হ্যাঁ, আবার তুমি দেখো, যদি তুমি কিনা হুম, ভালো চাও, মানে তোমার নিজের ভালো থাকার জন্য, হুম, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি তামার বালা পরো। আচ্ছা, মানে আরেকটা কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, বলো। পূর্ব দিকে মুখ করে কখনোই এই রবির বছরে থুতু ফেলবে না। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে। হ্যাঁ, আর পশ্চিম দিকটাকে অ্যাভয়েড করবে। আচ্ছা, পশ্চিম দিকটাকে অ্যাভয়েড করে যত কাজ করা যায়, মানে কোনো মাঙ্গলিক কাজ বা ভালো কাজ হ্যাঁ, পশ্চিম যেকোনো দিক কাজ থেকে শুরু করাটা উচিত হবে না, তুমি বলছো। কারণ পশ্চিম দিকটা শনির দিক, আচ্ছা সেই কারণে করা যাবে না। আচ্ছা, তো সেই কারণে নীল জামা পরা যাবে না, হুম, নীল ধরনের জামাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আচ্ছা টাইমটাকে মেনটেন করে চলতে হবে সব সময়। আচ্ছা, নিয়মবর্তিতা, যার মধ্যে নিয়মবর্তিতা থাকবে সে ভালো ফল পাবে এই বছর। একদম। হ্যাঁ, আচ্ছা, আর তোমার ই করতে পারো, এইগুলো তো করবে না। আর কিছু করব না তুমি বললে। আর মানে ভালো থাকার জন্য, হ্যাঁ, ভালো থাকবার জন্য তামার বালা পড়তে পারো, তামার বালা পড়লাম। আর তামার বালা পড়তে পারো, বা তামার আংটি পড়তে পারো এই অনামিকায়। তামাটাকে গুরুত্ব দিচ্ছ তুমি হ্যাঁ, বেশি। আচ্ছা, কারণ তামাটা মানে রবির ধাতু। ধাতু। হ্যাঁ, এবং তামা হচ্ছে তাপেরও সুপরিবাহী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই কারণে এই কারণে। কোনো না কোনো ভাবে তামাটা জোগাড় করতে হবে আর কি। হ্যাঁ। জোগাড় এবার করতে তুমি করতে হবে। ধরো রবির এই যে রবির অনামিকা আঙুল আছে, এখানে তুমি লাল কালি দিয়ে এক লেখো রেগুলার। একটু দেখাও ভালো করে, ক্যামেরা এই যে- থেকে মানুষ দেখুক। এই যে হ্যাঁ, হ্যাঁ। এক সংখ্যাটা লেখো, আচ্ছা, অনামিকাতে অনামিকাতে। লিখতে হবে। আচ্ছা, বেশ, এক সংখ্যা লেখো, বেশ। তাতেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, বা তুমি প্রত্যেকদিন কেশর আর তোমার লাল চন্দন দিয়ে এই জায়গাটায় লাগিয়ে রাখতে পারো, আচ্ছা, তাতেও কিন্তু তুমি ভালো ফল পাবে। বা তুমি কপালে তিলক দিতে পারো লাল চন্দন দিয়ে, লাল চন্দনের তিলক। যেহেতু রবি। আচ্ছা, হ্যাঁ, এইগুলো যদি আমরা করতে পারি এবং গম দান করতে পারি। আচ্ছা, কাকে দেবো এটা? গম দান মানে কোন ধরনের মানুষ? পাখি, তুমি পাখিদের গম মানে খাইয়ে- পাখিকে খাওয়ানো উচিত। হ্যাঁ, গম খাওয়াতে পারো, আচ্ছা আচ্ছা, এটা খাওয়াতে পারো তুমি। বেশ। হ্যাঁ, তারপরে তুমি জব খাওয়াতে পারো, এইগুলো তুমি দিতে পারো, আচ্ছা, এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। মানে এই ফলগুলো করলে আমি রবিকে তুষ্ট করতে হ্যাঁ, পারবো, এই তুষ্ট হচ্ছে করতে- কথা। হ্যাঁ। আচ্ছা, এবার যদি রবি তুষ্ট হন, আমি কি কি দিক থেকে আমার ডেভেলপমেন্ট হতে পারে? মানে আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি রবি আমাদের কি কি দেয়, কোন কোন সেক্টর? দেখো, রবি তোমাকে অনেক কিছু দেবে। কিরকম? দেখো, জীবনের সবচাইতে বড় জিনিস হলো মানুষের জীবনে ভোল পাল্টে দেওয়া, স্ট্যাটাস ইনক্রিমেন্ট। আচ্ছা, তোমার জীবনে উচ্চ পদ পাওয়া, ও সেটা কে দেবে? রবি। সরকার রিলেটেড যা কিছু সেটা দেবে রবি। আচ্ছা, কাজেই আমাকে এবং আমার সবসময় নিজের মধ্যে একটা মানে সাহসিকতা, তেজ কাজ করবে। তেজ কাজ করবে, রবির তেজ আছে। ওই জন্য তুমি কোথাও না কোথাও সিংহের কথা উল্লেখ করেছো। সিংহ হ্যাঁ। হচ্ছে বনের রাজা এবং সবচেয়ে হ্যাঁ, তো সেই কারণেই বলছি যে এইগুলো দেবে। ধরো তুমি সায়েন্স নিয়ে পড়তে চাইছো, যদি তুমি একটা বড় হার্ট স্পেশালিস্ট হতে চাইছো, হ্যাঁ, বা তুমি বড় আই স্পেশালিস্ট হতে চাইছো, তোমাকে কিন্তু রবি মাস্ট ভালো থাকতে হবে। আজকে এখানে আমরা শেষ করলাম। প্রশ্ন তো ডেফিনেটলি অনেক থেকে যায়, কিন্তু সময়টা সীমিতই রয়ে যায় সব সময়। আপনি যত দেখবেন ভালোর কোনো শেষ নেই, আর সময়ের মধ্যে সেই ভালোটাকে শেষ করার দায়িত্ব হচ্ছে আমাদের এই পডকাস্টে। অবশ্যই আরো অনেক তথ্য আপনাদের সামনে পরবর্তীতে সিটিভিএন পডকাস্টে তুলে ধরবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিয়মগুলোকে ফলো করবেন। কেমন আছেন সিটিভিএন এর লাইভ অনুষ্ঠানে জানাবেন। অনেক ধন্যবাদ দিদিকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।